না, যে কি তৈরি করেন আপনি? মেটাল তৈরি করি, ভিতরে যে ইয়া থাকে ওটা তৈরি করেন? ভিতরে আপনি যে তৈরি করেন? জি। আপনার শিক্ষাগত যোগ্যতা? ম্যাট্রিক। এসএসসি পাস, কিন্তু এটাতে করতে হলে মিনিমাম ডিপ্লোমা প্রশিক্ষণ প্রয়োজন হয়। তো সেই প্রশিক্ষণ তো আপনাদের নাই, তারপর আপনারা কেন এইগুলো তৈরি করছেন? যারা অর্ডার দিয়েছে আপনাদেরকে তারা কি জানে আপনাদের কোনো প্রশিক্ষণ নাই, আপনি কোনো ডিপ্লোমা সার্টিফিকেট নাই? আপনারা কেউ ক্লাস 9 পাস, কেউ এসএসসি পরীক্ষা দিয়েছেন, এটা তৈরি করে দিচ্ছেন, এবং যে কেমিক্যাল গুলো ব্যবহার করছেন ইনগ্রিডিয়েন্টস, এটা আমরা পেলাম মেয়াদ শেষ হয়ে গেছে 23 সালে। আর অন্য যেগুলো ব্যবহার করছেন এগুলো লেবেলে লেখা আছে আমেরিকান, ওটা জার্মানি। তো ওখান থেকে কিভাবে আপনার এই পর্যন্ত আসলো? দেখেন তো, আপনি একটু সাধারণ দৃষ্টিতে দেখেন এই পরিবেশটা, যেখানে আপনি এই প্রোডাকশনের কাজগুলো করেন, এই পরিবেশটা তার সঙ্গে কি ঠিক আছে? নোংরা পরিবেশ না অনেক? এখান থেকে দাঁতটা তৈরি হয়ে যখন কোনো ডেন্টিস্টের কাজ যাবে তখন তো খুব চকচক পরিবেশটা ডিসপ্লে হবে। তো যেখানে সোর্সিং, সেখানে কি পরিবেশ আপনি তৈরি করছেন? ঝাড়ু রেখে দিয়েছেন পাউডারের উপরে, ঘরের কাপড় রেখে দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় পরিবেশটা কি সঠিক? নোংরা পরিবেশ আছে না? পরিমাণ নোংরা পরিবেশ আছে। এবং আপনার এখানে যে পরিবেশ আপনি তৈরি করছেন, রান্নাঘরে গোডাউনে আপনার ময়লা পোশাক আশাক জুতা রেখে দিয়েছেন, আপনার এখানে ওয়াশরুমটা পরিষ্কার নাই, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি করছেন। এবং আপনারা যারা তিনজন এখানে কারিগরি কাজে যুক্ত আছেন, দাঁত উৎপাদন কাজে নিজেদের নিয়োজিত করেছেন, কারোরই কোনো ডিপ্লোমা প্রশিক্ষণও নাই। 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, এই অফারটা ব্যবহার করেছে। এবং এইগুলো যেখানে ডেলিভারি হবে সেই সমস্ত রোগী সাধারণত জানেও না যে এটা কোন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। আপনারা কোথায় কোথায় আপনি এটাকে রাখবেন কেন যদি ব্যবহারই না করেন? এটার মেয়াদ আছে, কিন্তু ওটার মেয়াদ নাই। এইগুলো তো সব ব্যবহার করা হয়, কোনো কোনো ক্ষেত্রে তো এগুলো ব্যবহার করা হয়, ঠিক কিনা? যদি না হয় তাহলে এখানে রেখে চলতে হবে সঙ্গে বলতে হবে। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করা হয়, আর যেটা ব্যবহার করা হয়। আচ্ছা, কত ধরনের কেমিক্যাল দেওয়া হয় বলেন একটু? ইনগ্রিডিয়েন্টস কি ব্যবহার করা হয়? রামকো, ওপেক আর কি, চারটা জিনিস দিয়ে তৈরি করছেন। তো আপনাদের সিরামিকের মতো তৈরি হয়, কিন্তু আপনার কোনো ডিপ্লোমা প্রশিক্ষণ নেই। আপনি যখন এটা তৈরি করে দিচ্ছেন, এটা যদি কোনো ত্রুটি হয় এবং এটা যদি একজন ডেন্টিস্ট কোনো রোগীর দাঁত প্রতিস্থাপন করে, ক্যাপ বসায়, তখন এটাতে রোগী ক্ষতিগ্রস্ত হতে পারে, ইনফেকশন হতে পারে কিনা? সম্ভাবনা আছে কিনা ইনফেকশন হওয়ার? আছে না? তো আপনার একটু কারিগরি ত্রুটির কারণে যদি ওখানে রোগীর ইনফেকশন হয়, সে তো আরো বেশি সমস্যায় পড়বে। এখানে তো মূলত ওনার একটা ডিপ্লোমা প্রশিক্ষণ লাগবে, তারপরে উনি এটা এই কাজে আত্মনিয়োগ করতে পারবে। তো আপনি বলছেন আপনি ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করেছেন, তারপরে আপনি এই কাজ শুরু করেছেন। এই প্রতিষ্ঠানের মালিকের নাম কি? মোহাম্মদ আল ইসলাম। আপনাদের কি ট্রেড লাইসেন্স আছে? স্টাফ কতজন এখানে? 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, এই অফারটা ব্যবহার করেছে। এবং এইগুলো যেখানে ডেলিভারি হবে সেই সমস্ত রোগী সাধারণত জানেও না যে এটা কোন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। আপনারা কোথায় কোথায় এগুলো বিক্রি করেন? মানে এখানে কয় ধরনের দাঁত তৈরি হয়? সিরামিক, মেটাল? শুধু সিরামিক। আপনি কোন মেটাল দেখেন? মেটাল ভিতরে যে ইয়াটা তৈরি করি। কি নাম কি বলেন? আমার নাম না, যে কি তৈরি করেন আপনি? মেটাল তৈরি করি, ভিতরে যে ইয়া থাকে ওটা তৈরি করেন? আপনি তৈরি করেন? আপনার শিক্ষাগত যোগ্যতা? ম্যাট্রিক। এসএসসি পাস, কিন্তু এটাতে করতে হলে মিনিমাম ডিপ্লোমা প্রশিক্ষণ প্রয়োজন হয়। তো সেই প্রশিক্ষণ তো আপনাদের নাই, তারপর আপনারা কেন এইগুলো তৈরি করছেন? এবং আপনাদের তৈরিগত কোনো ত্রুটি বিচ্যুতি হয়, এই দায়ভারটা কে নিবে? আপনারা এগুলো কোথায় সরবরাহ করেন? বাজার, বসিলা। আটি বাজার, বসিল্লা কোথায় সরবরাহ করেন? কোন দোকানে সরবরাহ করেন না ডেন্টিস্টের কাছে সরবরাহ করেন? তাদের কাছ থেকে অর্ডার আসে। যারা অর্ডার দিয়েছে আপনাদেরকে তারা কি জানে আপনাদের কোনো প্রশিক্ষণ নাই, আপনি কোনো ডিপ্লোমা সার্টিফিকেট নাই? আপনারা কেউ ক্লাস 9 পাস, কেউ এসএসসি পরীক্ষা দিয়েছেন, এটা তৈরি করে দিচ্ছেন, এবং যে কেমিক্যাল গুলো ব্যবহার করছেন ইনগ্রিডিয়েন্টস, এটা আমরা পেলাম মেয়াদ শেষ হয়ে গেছে 23 সালে। আর অন্য যেগুলো ব্যবহার করছেন এগুলো লেবেলে লেখা আছে আমেরিকান, ওটা জার্মানি। তো ওখান থেকে কিভাবে আপনার এই পর্যন্ত আসলো? বিভিন্ন ধরনের সাপ্লায়ার আছে। এটা যারা নিশ্চয়ই ইম্পোর্ট করেছে সেই ইম্পোর্টের তথ্য কিন্তু এখানে নাই। এবং এই ইনগ্রিডিয়েন্টস কি পরিমাণ টাকা দিয়ে আপনারা কিনেছেন সেই রসিদগুলো আমাদের দেখাবেন। এবং আপনারা কত করে বিক্রি করেন? এক একটা দাঁত 500 টাকা করে বিক্রি করেন, 500 700। তারা কত করে বিক্রি করেন যারা ডেন্টিস্ট? এটা ওনার মতো বলতে পারবেন। রসিদ আছে আপনারা যেখানে সরবরাহ করেন, বিক্রয় রসিদ? ঢাকার বাইরে। তো আপনারা এখানে একটা কারখানা চালু করেছেন, বাইরে কোনো সাইনবোর্ড নাই, গোপনে করছেন কেন? উদ্দেশ্য কি? কিন্তু অ্যাকচুয়ালি আত্মগোপনে থেকে এখানে প্রোডাকশন করছেন। কতজন স্টাফ আপনাদের? এই 2 জন আর একজন আছে। শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিক পাস। তাহলে আপনি বলেন আপনারা কি এইটা তৈরি করার জন্য উপযুক্ত কিনা আইনগত ভাবে? কিন্তু আপনারা কেউ ডিপ্লোমা কমপ্লিট করেন নাই। এই লাইসেন্সটা দেখেন আমাকে। নাম কি আপনার? এটা কি বসিলা মধ্যপাড়া? ছিল। তাহলে আপনি ট্রেড লাইসেন্সের ঠিকানা ব্যবহার করলেন একটা, আর কারখানা খুলে বসলেন অন্য ঠিকানায় কেন? যেন কেউ খুঁজে না পাই। আপনি তো লাইসেন্স করার সময় যে ঠিকানা দিবেন, ব্যবসা প্রতিষ্ঠানের যে ঠিকানা দিবেন, ওই ঠিকানায় আপনাকে ব্যবসা করতে হবে। যদি ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে, আবেদন দিতে হবে। এখানে লেখা আছে শর্তাবলীতে, ফর্ম ও ওতে সব বলা আছে। ঠিকানা দিয়েছেন একটা ব্যবসায়িক ঠিকানা, ব্যবসা করছেন আরেক জায়গায়, সন্দেহজনক। একটু ভিতরে দেখবো চলেন, এখানে কি কি হয় একটু দেখি। এটা কি? এটা কি বলেন? এই নাই না কে আসছেন? এটা কি? এটা মডেল তৈরি। মডেল তৈরি করেন এটা দিয়ে? এটা এই যে এখানে
ঝাড়ু রেখে দিয়েছেন কেন? এটা খোঁচা ব্যবহার করা হয়, আর এটা মডেল তৈরি করতে খোঁচা ব্যবহার করা হয়, যে খোঁচা ব্যবহার করার জন্য আপনার এই ঝাড়ুর ব্যবহার করতে হবে? হ্যাঁ, আপনার এর ভিতরে এটা শক্ত করার জন্য ব্যবহার করা হয় খোঁচা। পিন দেওয়া হয়, পিনের এই পাশগুলো তো শক্ত করার জন্য এই কাঠামোটা তৈরি করেছেন। মুভ না করে, তার কারণে খোঁচাটা ব্যবহার করা হয়। ভিতরে কি পড়েছে কালো ওইগুলো? ওগুলো কিছু না, ময়লা? কি? প্লাস্টার, এগুলো তো জাস্ট মডেল তৈরি করা, মডেল তৈরি করেন? জাস্ট ডাইসটা তৈরি করা। এটা মেটাল? আপনি বললেন শুধু সিরামিক তৈরি করেন? হ্যাঁ, এটা মেটাল প্যানেল তৈরি হয়, মেটাল মেটালও তৈরি তৈরি হয়। হওয়ার পর সিরামিক আপনার এখানে কি কোনো চুম্বক আছে? এটা কি কি মেটাল বলেন তো? লোহা? লোহা না, কি? এটা বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। নাম কি এটার? সেটা তো বলতে হবে, আপনি নিজেই জানেন না এটা দিয়ে তৈরি করছেন। ভাই থাকে সবকিছু ডিটেইলস বলতে পারছি। একটু ইয়া দেখেন, ম্যাগনেট পাওয়া যায় কিনা দেখেন, এটা আমি চেক করে দেখবো। ম্যাগনেট এটা যদি লোহা দিয়ে তৈরি হয়, এটা কিন্তু দাঁতটা সেটআপ করার পরে সেখানে মরিচা পড়বে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। লোহা দিয়ে তো তৈরি করে আপনার, আমাকে একটু ম্যাগনেট দেন, আমি একটু পরীক্ষা করে দেখবো। ইয়া দিয়ে তো তৈরি করা যাবে। লোহা দিয়ে তৈরি করলে তাহলে আপনার ফায়ারিং হবে, চলে যাবে আমাদের যে ওটা তো আপনার ম্যাগনেট দিয়ে আমি চেক করে দেখবো। আমাদের কাছে তথ্য আছে দেখে তো আপনাদের এখানে অভিযানে আসছি। এটা কি পাউডার? নরমাল জিপসাম পাউডার। লেভেলটা দেখান, মেয়াদটা দেখান। ঠিক আছে। আর এটা কি ব্যবহার করেন পাউডারটা? এটা তো এটা আপনি এটা এখানে রাখলেন, আপনি দেখেন তো, আপনি একটু সাধারণ দৃষ্টিতে দেখেন এই পরিবেশটা যেখানে আপনি এই প্রোডাকশনের কাজগুলো করেন, এই পরিবেশটা তার সঙ্গে কি ঠিক আছে? নোংরা পরিবেশ না অনেক? এখান থেকে দাঁতটা তৈরি হয়ে যখন কোনো ডেন্টিস্টের কাজ যাবে তখন তো খুব চকচক পরিবেশটা ডিসপ্লে হবে। তো যেখানে সোর্সিং সেখানে কি পরিবেশ আপনি তৈরি করছেন? ঝাড়ু রেখে দিয়েছেন পাউডারের উপরে, ঘরের কাপড় রেখে দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় পরিবেশটা কি সঠিক? নোংরা পরিবেশ আছে না পরিমাণ নোংরা পরিবেশ আছে? কেমিক্যালটা বের করেন, এটা SPE, ইমবেডিং ম্যাটেরিয়াল, কাস্টিং ইমবেডিং ম্যাটেরিয়াল ফর ক্রাউন এন্ড ব্রিজ পাউডার। কি পাউডার এটা? ডাইস তৈরি করার পরে এটা ব্যবহার করা হয়। এগুলো আসলে অথেন্টিক ইনগ্রেডিয়েন্টস কিনা তার কোনো প্রমাণ নাই। নিয়ম হচ্ছে আপনারা যে উপাদানগুলো ব্যবহার করবেন সেগুলোর সঠিক তথ্য লিপিবদ্ধ থাকতে হবে, না দিলে আপনারা কিনবেন না। এটা যদি সন্দেহে নকল হতে পারে। সঠিক তথ্য কিন্তু নাই এখানে ইনগ্রেডিয়েন্টস। কে করবে এটা তো আপনাকে নিজেই জানতে হবে, যেখানে আপনি কার্যক্রম করেন। এটা আপনার ইয়া ডেঞ্জার তৈরি করা, এটা ইয়া আপনি সামনে আসেন। হার্ড প্লাস্টার। ওই হার্ড প্লাস্টারটা ডাইসটা হার্ড প্লাস্টার দিয়ে কি করেন? ডাইসটা আপনার ইয়া করে লুজ ফিটিং হয়। হার্ড প্লাস্টারের মেয়াদ শেষ হয়ে গেছে। ওটা আলাদা মানে কোটা আলাদা, কোটা আলাদা, ওটা আলাদা। ওই ইয়ার কোটাগুলো ওখানে ব্যবহার করা হয়, যে হার্ড প্লাস্টার যেটা এখানে ব্যবহার করা হয়। একটা ল্যাবরেটরি আপনারা মেনটেন করেন না, যত্রতত্র প্লাস্টিকের ভিতরে কাজ করার মতো পরিবেশ করে রেখেছেন। এই পাশে একটু তাকিয়ে দেখেন তো, এটা কি কেমিক্যাল? আপনার রিজিং রিজিং। এগুলো কি? এগুলো দাম। এগুলো কি পুরনো যেগুলো ব্যাগ আছে সেগুলো এবার রিসাইক্লিং করা হচ্ছে? এগুলো আপনি কোথা থেকে পেয়েছেন? এগুলোর ব্যাখ্যা দেন। এগুলো তো আপনার রাখা ব্যবহার করা হয় না, just ব্যবহার যদি করা না হয়, আপনি যেখানে তৈরি করেন ঠিক তার ডান সাইডে কেন রেখে দিয়েছেন? এগুলো পুরনো গুলো আবার নতুন করে তৈরি করছেন। পুরনো গুলো যেগুলো তোমার ব্যাগ আসে সেগুলোই আবার আপনার করে দেন। ব্যাক আসে না, এই যে এগুলো তখন কয়েকটা থেকে যায়, আপনার পেশেন্টের সবগুলো দাঁতই তো নষ্ট হয় না, যেটা বেশি হয়ে যায় এগুলো রেখে দেওয়া। আপনারা এগুলো কোথেকে সংগ্রহ করেছেন? সাপ্লাইয়ের কাছে। সাপ্লাইয়ের কাছে। ডকুমেন্টস দেখাবেন। ডকুমেন্টস তো ভাইয়ের কাছে। উনি কি সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়ায় ডকুমেন্ট যে কোনো কাজে গেলেই? উনি তো ভরে রাখছে। স্টোর কোথায়? ভাই বলতে হবে, চাবি ওনার কাছে আছে। মানে এই ভবনেই? তবে আপনার এই পরিবেশ সন্তোষজনক না। আমাদের কাছে একটা প্রতিমান হচ্ছে এই পরিবেশে আপনি এখানে দাঁত এইভাবে তৈরি করতে পারবেন না। আপনাকে একটা ল্যাবরেটরি মেনটেন করতে হবে এবং সেখানে একজন ডিপ্লোমা প্রশিক্ষণ প্রাপ্ত স্টাফ নিয়োগ দিতে হবে। সেটা আপনাদের এখানে করা নাই। আপনি ম্যাট্রিক পাস করেছেন, করার পরে লেখাপড়া করেন নাই। তারপরে আপনি এই কাজগুলো করছেন এবং এই নোংরা পরিবেশে যত্ন করে রেখেছেন। ঢাকা ডেন্টাল ল্যাবরেটরি। এটা কি কাজ? ডাইস তৈরি করা। ডায়াস তৈরি করেন। নেল পালিশ? নেল পলিশ এটাই যে আপনার শুধু মার্কিং করার জন্য? ফিটিং করার জন্য, যেগুলো টাইট ফিটিং থাকে ফিটিং করার জন্য ইজিলি ভাবে যেন ইয়াটা। তো সেক্ষেত্রে এই নেল পলিশটা মুখের ভিতরে যাচ্ছে না? ওটা তো মেটাল তৈরি হবে, মেটালের উপরে থেকে যায়, মিটারের উপরে থাকে। এগুলো মেটালটা পুরাইয়া আপনার ডাইস তৈরি করা হয়। মেটাল তার কোনো কিছু যায় না, ডাইসটা তৈরি করার জন্য এগুলো সব। আর পাউডার গুলো এগুলো কি এশিয়া পাউডার না নন এশিয়া পাউডার? ওয়াশরুমটা দেখেন। আপনারা কোন ওয়াশরুম ব্যবহার করেন সেটা দেখান। পরিবেশ যান, কাজ করতে করতে এখানে আসেন, আবার যে কাজ করেন। আপনাকে যেটা করতে হবে এই ইনগ্রেডিয়েন্টস গুলো আদৌ অরিজিনাল কিনা, অথেন্টিক কিনা সেটা নিশ্চিত হতে হবে। এবং আপনার এখানে যে পরিবেশ আপনি তৈরি করছেন, রান্নাঘরে গোডাউনে আপনার ময়লা পোশাক আশাক জুতা রেখে দিয়েছেন, আপনার এখানে ওয়াশরুমটা পরিষ্কার নাই, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি করছেন। এবং আপনারা যারা তিনজন এখানে কারিগরি কাজে যুক্ত আছেন, দাঁত উৎপাদন কাজে নিজেদের নিয়োজিত করেছেন, কারোরই কোনো ডিপ্লোমা প্রশিক্ষণও নাই। আপনারা করতে পারবেন না এইভাবে, বুঝতে পেরেছেন? আপনাদের সঠিক পদ্ধতিতে আপনাদের সংসদে যে সমস্ত আইন আছে আইন মেনে আপনাদের উৎপাদন করতে হবে এবং বিক্রয় করতে হবে। এর বাইরে করলে সেটা অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন হবে। তথ্য অধিকার সংরক্ষণ আইনের 43 ধারার ব্যত্যয়। এই অপরাধে 1 লক্ষ টাকা আর্থিক দণ্ডের বিধান আছে এবং 2 বছরের কারাদণ্ডের বিধান আছে। তাদের যে অপরাধ, আপনারা অপরাধগুলো বুঝতে পেরেছেন? আপনারা অপরাধের দোষ স্বীকার করেন। আমি কিন্তু অপরাধগুলো আপনাদেরকে বর্ণনা করে শোনালাম। অপরাধের দোষ স্বীকার করেন। আমরা সরেজমিনে আসলাম, ফাইন্ডিংস পেয়ে গেছি, অ্যানামলিস পাওয়া গেছে আপনাদের এখানে। ঠিক আছে, ডিপ্লোমা না পাস করে ইয়ে করাটা ঠিক ঠিক হয় নাই, করা উচিত ছিল আপনার। ডিপ্লোমা
কোর্স করার পরে তারপরে হ্যাঁ, একটা প্রশিক্ষণ নেওয়া দরকার ছিল, ডিপ্লোমা প্রশিক্ষণ নেওয়া দরকার ছিল। আর যে পরিবেশে তৈরি করছেন এই পরিবেশ ঠিক আছে? এটা কি করা দরকার ছিল? ভালো পরিবেশ করা। ভালো পরিবেশ করা দরকার ছিল। আপনি করা দরকার যে ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করছেন এগুলো কোনো লেবেলিং ঠিক নাই, সঠিক তথ্য নাই, ঠিক কি না? এগুলো সংশোধন করতে হবে। ব্যবসায়ীদের জরিমানা করা আমাদের উদ্দেশ্য না। আমরা চাই ব্যবসায়ীরা সঠিক পদ্ধতিতে আইনসঙ্গত ভাবে পণ্য উৎপাদন করবে, বিপণন করবে, ভোক্তারা স্বস্তিতে ব্যবহার করবে। কিন্তু আপনারা যখন প্রোডাকশন করছেন যথাযথ প্রোটোকল গুলো মেনটেন করছেন না, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে যত্রতত্র ইনগ্রিডিয়েন্টস রেখে দিয়েছেন এবং যে ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করছেন সেগুলো সম্পর্কে আপনাদের ছোট তথ্য নাই, নলেজও নাই। বুঝতে পেরেছেন? পর থেকে এগুলো সংশোধন করতে হবে। অধিকার সংরক্ষণের ধারায় আপনাদেরকে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম। তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করবেন এবং যে ফাইন্যান্স গুলো পাওয়া গেছে এগুলো সংশোধন করবেন। ল্যাবরেটরি স্থাপন করবেন। ডিপ্লোমা প্রশিক্ষণ প্রাপ্ত যারা আছে তাদেরকে নিয়োগ দিবেন, তাদের মাধ্যমে তাগুলো উৎপাদন করবেন। যে উপাদানগুলো ব্যবহার করেন এগুলো সঠিক পরিচয় থাকতে হবে, সঠিক তথ্য সংবলিত লেবেলিং দেখেই ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে হবে। বোঝা গেছে?